নমস্কার, আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সনাতন ধর্মের ওপরে দৃষ্টিপাত করে আমি এই চ্যানেলটিকে আপনাদের সামনে নিবেদন করি। আজ আপনাদেরকে বলবো রাধারানীর মাহাত্ম্য, কিভাবে পালন করবেন রাধা অষ্টমী, সময়সীমা, অষ্টমী তিথির পুজো করার শুভ সময়, রাধা অষ্টমী পালন করার সঠিক সময়, পালনের সঠিক নিয়ম, কেন আমরা পালন করব এই রাধা অষ্টমী, এর কতটা গুরুত্ব রয়েছে মানব জীবনে। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই রাধা অষ্টমী। আমার এই ধর্মীয় সনাতন ধর্মের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে এই ধর্মীয় চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে রাধা অষ্টমী আপনারা পালন করবেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। বিষ্ণু পুরাণ মতে রাধা অষ্টমী শ্রী রাধিকার জন্মতিথি। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে এই রাধা অষ্টমী পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমী যদি আপনি পালন করেন তাহলে শুভ ফল লাভের জন্য আপনাকে রাধা অষ্টমী অবশ্যই পালন করতে হবে। এই রাধা অষ্টমী পালনের মাধ্যমে আপনি জীবনের পরিপূর্ণতা লাভ করবেন, সমস্ত সুফলগুলি লাভ করবেন। হাজার হাজার দানের পূর্ণতা পাওয়া যায় রাধা অষ্টমী ব্রতের মাধ্যমে। শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় এই রাধা অষ্টমী ব্রতের পালনের মাধ্যমে। স্কন্দ পুরাণেও আমরা রাধারানীর জন্ম বৃত্তান্ত পেয়েছি। এ বছরে রাধা অষ্টমী পালিত হবে 2025-এর 31শে অগস্ট। 2025 সালে রাধা অষ্টমী তিথি কবে শুরু হবে এবং কবে শেষ হবে? রাধা অষ্টমী তিথি শুরু হবে 30শে অগস্ট রাত 10:41 থেকে এবং এটি চলবে পরের দিন 31শে অগস্ট রাত 12:50 পর্যন্ত। রাত 12:50 মধ্যে আপনাদেরকে এই রাধা অষ্টমীর ব্রত পালন করতে হবে। 2025-এ রাধা অষ্টমীর উপবাসের সময়সীমা পঞ্জিকা মতে 31শে অগস্ট রবিবার 2025 সালের সূর্যোদয় থেকে শুরু হবে এবং পূজা সম্পন্ন হওয়া পর্যন্ত আপনাদেরকে উপবাস পালন করতে হবে এবং পূজা সম্পন্ন হওয়ার পরে আপনারা অবশ্যই উপবাস ভঙ্গ করতে পারবেন। রাধারানীর পুজোর সবথেকে শুভ সময় হলো 31শে অগস্ট রবিবার সকাল 10টা থেকে শুরু করে 12:28 পর্যন্ত। পুজোর উপকরণে আপনারা কি দেবেন? দীপ, ধূপ, দই, মধু, গঙ্গার জল, তুলসী পাতা, ফুল। ফুলের মধ্যে রাধারানীর পদ্ম ফুল কিন্তু খুব প্রিয়। আপনারা পদ্ম ফুলকে রাধারানীর পাদপদ্মে অর্পণ করবেন। কুমকুম দেবেন, চন্দন, হরিতকি, গঙ্গার জল, পঞ্চশস্য, পঞ্চগব্য, কলসপত্র এবং ঘট এবং শীষডাব। ঘটের ওপরে অবশ্যই স্বস্তিক এঁকে আপনারা শীষডাব দিতে ভুলবেন না। রাধাকৃষ্ণের নতুন বস্ত্র লাগবে, আতপ চাল, মিষ্টান্ন, মিছরি নৈবেদ্য প্রদান করবেন শ্রীকৃষ্ণ ভগবানকে এবং রাধারানীকে। এবার ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে পুজো করবেন চলুন সেটাও জেনে নিই। ঘরোয়া পদ্ধতিতে রাধারানীকে আমরা কিভাবে পুজো করব, কিভাবে দেবী অর্চনা করব। রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে প্রথমে অভিষেক করাবেন, কারণ রাধারানীর একা মূর্তি তো আপনি পাবেন না। এক্ষেত্রে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে আপনি কি করবেন? অভিষেক করাবেন। অভিষেক করার সময় গঙ্গার জল নেবেন, অগরু নেবেন, গোলাপ জল নেবেন, গোলাপের পাপড়ি এবং চন্দন দিয়ে অভিষেক করাবেন। এরপরে নতুন বস্ত্র পরাবেন, তারপর নৈবেদ্য প্রদান করবেন, তারপর ধূপ, দীপ, ধুনো এগুলো নিবেদন করবেন রাধারানী ও ভগবানের পাদপদ্মে। অবশ্যই শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করবেন, করে এবার আপনারা ভোগ প্রদান করবেন। রাধারানীর
প্রিয় ভোগ কোনটি, কিভাবে প্রদান করবেন, চলুন সেটাও আমরা জেনে নিই। রাধারানীর ভোগ কিভাবে প্রস্তুত করবেন। রাধারানীর ভোগ হিসেবে আপনারা নিবেদন করবেন লুচি, বিভিন্ন রকমের ভাজা, 5 রকম 7 রকমের ভাজা, দুধ কচু। রাধারানীর খুব প্রিয় খাদ্য হচ্ছে দুধ কচু। এই দুধ কচু আপনারা রাধারানীকে প্রদান করবেন এবং কচু দিয়ে তৈরি বিভিন্ন রকমের তরকারি ও কচুর তৈরি তরকারি আপনারা রাধারানীকে প্রদান করবেন। ছোলা ভাজা, বাদাম ভাজা আপনারা দিতে পারেন। বিভিন্ন রকমের ফল আপনারা রাধারানীকে প্রদান করবেন। রাধারানীর ফলের মধ্যে বেদানা অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই রাধারানীর ফলের বা নৈবেদ্যের মধ্যে বেদানাকে রাখতে কিন্তু ভুলবেন না। বিভিন্ন রকমের মিষ্টান্ন, নিমকি, আর রাধারানীর খুব প্রিয় জিনিস হচ্ছে ফুলুরি ও বিভিন্ন রকমের বড়া, তাই ফুলুরি আর বিভিন্ন রকমের বড়া আপনারা নিবেদন করবেন নৈবেদ্যের সাথে। মালপোয়াও অবশ্য দেবেন রাধারানীর পাদপদ্মে এবং ভগবানের পাদপদ্মে নিবেদন করবেন। আশা করি আমার এই ধর্মীয় তথ্যমূলক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা কীভাবে রাধারানী এবং শ্রীকৃষ্ণের পূজা করবেন, কিভাবে রাধাষ্টমী পালন করবেন তার ঘরোয়া পদ্ধতিতে, সেটা আমি আপনাদের কাছে জানিয়ে দিলাম। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবার, কমেন্ট করবার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন এবং রাধাষ্টমী অবশ্যই পালন করবেন। যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা পরিপূর্ণ সুখ, সমৃদ্ধি ও মোক্ষ লাভের জন্য এই রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করবেন। নমস্কার।